আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। গাইস, দেখুন একটি ধর্ষণ মামলা নিয়ে কতগুলা পুলিশ বাহিনী নেমেছে এবং কি কি করতেছে, কি বলতেছে আমরা এখন দেখব। চলুন যাই। তারপরে কিন্তু রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে পল্টনে। সে দৃশ্য আপনাদের দেখিয়েছি আইনজীবীর মাধ্যমে, এবং এই মুহূর্তে দেখছেন হাতে সাউন্ড গ্রেনেড নিয়ে কিন্তু পুলিশ এগিয়ে যাচ্ছে। ভাই আমি খেয়ে নিয়েছি, আমার গলা শুকিয়ে গেছে বাবা। এত পুলিশ আমি কখনো দেখি নাই, এত পুলিশ তো কখনো আমি দেখি নাই বাবা। আমার গলা শুকিয়ে গেছে, আমি একটু পানি খেয়ে নিই, তারপরে দেখা যাক কি হয় পরবর্তী। দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই মুহূর্তে কিন্তু হাতে সাউন্ড গ্রেনেড নিয়ে কিন্তু সতর্ক করার জন্য কিন্তু পুলিশের কর্মকর্তারা এগিয়ে যাচ্ছে। যাই হোক দর্শক, আপনারা কি বুঝলেন এই ভিডিওটা যে দেখতেছেন আপনারা, আমরা যে ছাড়তেছি, আপনারা কি বুঝলেন এতে কি হবে? আসলে কি সঠিক বিচার পাবে নাকি বিচার পাবে না? আপনারা কি সহযোগিতা করবেন ওনারে? ওনার মতো একটা আসিয়া বেগম কি নিরীহ মানুষ ছিল ভাই, অনেক ভালো ছিল মেয়েটা। যাই হোক, আপনারা কি হাত বাড়াবেন, সহযোগিতা করবেন? আপনাদেরও মা বোন সবাই আছে। উনি কত রেগে গেছে দেখছেন ভাই। আমরা চাই না ধর্ষণকারী এই বাংলাদেশ, ধর্ষণ রাহাজানি মুক্ত থাক। চলুন আমরা দেখে নিই কি হয় পরবর্তী। এই আপনারা দেখেন আরেকজন ধর্ষণকারী ধরছে, উনারই গ্রুপ, উনারই পোলা। দেখেন, আপনারা দেখতে থাকুন। যাই হোক, আমরা দেখে নিলাম পরবর্তী কি হলো, আবার নেক্সট আসার চেষ্টা করব পরবর্তী। এই সেই ধর্ষণকারী দেখছেন ভাই, কত বড় বড় দাড়ি ছেড়ে চুল ছেড়ে। ভালো থাকবেন। কি একটা শিশু বাচ্চারে ধর্ষণ করলো। আপনারা কন্টিনিউ ওকে জুতা দিয়ে পিটান ভাই, জুতা দিয়ে পিটান। জুতা দিয়ে পিটালে হবে না ভাই, ওকে ফাঁসি দেয়। হাজারে চ্যানেল আপনারা দেখতে থাকুন।